যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার শীর্ষ পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। ইরান যুদ্ধের মাঝেই ট্রাম্প শি জিনপিং এর বৈঠকের দিকে সারা বিশ্বই তাকিয়েছিল। ট্রাম্পের সাথেও ছিল বিশাল এক কূটনৈতিক বহর। বিশ্ব অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছিল এই সফরটিকে। বেইজিং এর তরফ থেকেও ভালো কিছুর ইঙ্গিত মিলছিল, কিন্তু হিসাব মেলাতে বসলে দেখা যাচ্ছে দেশ দুটি প্রত্যাশিত বড় কোনো বাণিজ্য চুক্তি, নতুন শুল্ক সমঝোতা ও প্রযুক্তি নিষেধাজ্ঞা শিথিল করতে পারেনি। তাই প্রশ্ন আসছে, ট্রাম্পের এই সফর কি যত গর্জে তত বর্ষেনায়ের এক ক্লাসিক উদাহরণ হয়ে রইল? ট্রাম্প কি অর্জন করলেন এই চীন সফর থেকে, জানবো আজকে স্টার এক্সপ্লেইনসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের সফরের সবচেয়ে আলোচিত দিক ছিল মার্কিন কর্পোরেট জগতের মহারথীদের উপস্থিতি। অ্যাপল, বোয়িং, টেসলা, মেটার মতো প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন। মার্কিন প্রশাসন মূলত দেখাতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের বড় ব্যবসাগুলো এখনও চীনের বাজারে প্রবেশে আগ্রহী। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, জ্বালানি, বিমানের মতো খাতে নতুন সুযোগ তৈরির আশা ছিল। বিশ্লেষকদের ধারণা ছিল অন্তত কয়েকটি বড় বিনিয়োগ চুক্তির ঘোষণা আসবে। চীন হয়তো মার্কিন কৃষিপণ্য, জ্বালানি বা বিমান কেনার প্রতিশ্রুতিও দেবে। বাস্তবে সবচেয়ে বড় ঘোষণা এসছে চীনের সম্ভাব্য 200টি বোয়িং উড়োজাহাজ কেনার আগ্রহ। কিন্তু এটিও আনুষ্ঠানিক চূড়ান্ত চুক্তি হিসেবে উপস্থাপিত হয়নি, বরং বাজারে আগে যে 500টি বিমানের অর্ডারের আলোচনা চলছিল তার তুলনায় এটি অনেক কম। ফলে বোয়িং এর শেয়ারের উল্টো দরপতন দেখা দিয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দাবি, চীনের সাথে বড় চুক্তি না হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। আমরা কারণগুলোকে 3 ভাগে ভাগ করছি এবং সেই আলোচনাটাই আসলে দেখা যাক। প্রথমেই আসছে যুক্তরাষ্ট্র ও চীনের পারস্পরিক গভীর অবিশ্বাস। 2018 সালের বাণিজ্য যুদ্ধের পর থেকেই দুই দেশের সম্পর্ক কেবল শুল্ক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই, সঙ্গে যুক্ত হয়েছে সামরিক প্রতিদ্বন্দ্বিতা, তাইওয়ানের প্রশ্ন, দক্ষিণ চীন সাগর এবং ভূ রাজনৈতিক আধিপত্যের লড়াই। চীন মনে করে যুক্তরাষ্ট্র তাদের প্রযুক্তিগত উত্থান ঠেকাতে চায়। অন্যদিকে ওয়াশিংটনের অভিযোগ, চীন রাষ্ট্রীয় ভর্তুকি, প্রযুক্তি চুরি এবং বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিযোগিতা তৈরি করছে। এই প্রেক্ষাপটে কেবলমাত্র একটি সফরে গিয়ে বড় অর্থনৈতিক সমঝোতা করা রাজনৈতিকভাবে দুই পক্ষের জন্যই কঠিন। দ্বিতীয় কারণ হিসেবে দেখা যাচ্ছে ট্রাম্পের রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানকে। রয়টার্স দাবি করছে ট্রাম্প এবার চীনে গেছেন তুলনামূলক দুর্বল অবস্থানে থেকে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে, এর মধ্যে সুদের পরিমাণও অনেক বেড়েছে এবং ইরান যুদ্ধ ঘিরে রাজনৈতিক চাপও বেড়েছে। এছাড়া ট্রাম্পের ব্যাপক হারে বিভিন্ন দেশের উপর শুল্ক প্রয়োগ উল্টো যুক্তরাষ্ট্রের শিল্পের উপর চাপ তৈরি করেছে। বিশেষ করে বিরল খনিজ বা রেয়ার আর্থ সরবরাহে চীনের পাল্টা কড়াকড়ি ওয়াশিংটনের দুর্বলতাও প্রকাশ করে দিয়েছে। ফলে এবার বেইজিং সফরে ট্রাম্পের মূল লক্ষ্য ছিল উত্তেজনা কমানো এবং সীমিত অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, যা চীন ভালোভাবেই বুঝতে পেরেছিল। এবার আসা যাক তৃতীয় বা সর্বশেষ কারণে, যা হলো ইরান যুদ্ধ। ট্রাম্পের সফরের আরেকটা বড় প্রেক্ষাপট ছিল ইরানের সংকট। যুক্তরাষ্ট্র চাইছিল চীন যেন তেহরানের উপর প্রভাব খাটিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে সাহায্য করে, কিন্তু বিশ্লেষকরা বলছেন চীন এক্ষেত্রে খুব সীমিত সহযোগিতা করতে চায়, কারণ ইরান মধ্যপ্রাচ্যে বেইজিং এর গুরুত্বপূর্ণ অংশীদার। চীন একদিকে হরমুজ প্রণালীর নিরাপত্তা চায়, অন্যদিকে তারা ইরানের সঙ্গে সম্পর্কও নষ্ট করতে চায় না। ফলে ইরান প্রশ্নেও এই সফর থেকে নাটকীয় কোনো অগ্রগতিই আসেনি। কোনো বড় ধরনের চুক্তি না আসলেও পুরো সফরটি ছিল বেশ জাঁকজমকপূর্ণ। বেইজিং এর রাষ্ট্রীয় ভোজ, ঐতিহ্যবাহী আতিথেয়তা, লাল গালিচা, সাংস্কৃতিক পরিবেশনা সবকিছু দিয়ে চীন একটি ইতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এগুলো মূলত সিম্বলিক ডিপ্লোমেসি বা প্রতীকী কূটনীতি। বাস্তবে যেসব বিষয় দুই দেশের মধ্যে গভীর বিরোধ তা নিয়ে কোনো আলোচনা হয়নি, বরং সফরের শেষে যে বিষয়টি সবচেয়ে স্পষ্ট হয়েছে, ওয়াশিংটন ও বেইজিং এখন সম্পর্ক ম্যানেজ করতে চাইছে কিন্তু সমাধান করতে পারছে না। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ট্রাম্প শি জিনপিং বৈঠক কি পুরোপুরি ব্যর্থ? এমনটা বলা আসলে ঠিক হবে না, কারণ বড় চুক্তি না হলেও কয়েকটি ক্ষেত্রে সফরটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। প্রথমত, দুই দেশ অন্তত সরাসরি সংলাপ চালিয়ে যেতে রাজি হয়েছে। দ্বিতীয়ত, বাণিজ্য যুদ্ধ আরও বড় সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকি আপাতত কমে গেছে। এবং তৃতীয়ত, ব্যবসায়ী মহলে একটি বার্তা গেছে যে যুক্তরাষ্ট্র ও চীন পুরোপুরি অর্থনৈতিক বিচ্ছিন্নতার পথে যাচ্ছে না। তবে সব মিলিয়ে বলা যেতে পারে ট্রাম্পের চীন সফর প্রত্যাশার তুলনায় অনেক কম ফল দিয়েছে। ফলে আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে ফলাফলের বিচারে সফরটা কিছুটা যত গর্জে তত বর্ষণের মতোই একটা ক্লাসিক উদাহরণ হয়ে গেছে। দ্য ডেইলি স্টারের যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার .net ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল।